দোয়ার মাধ্যমে পর্ন আসক্তি থেকে মুক্তি পাওয়া এক যুবকের গল্প বলি। ছেলেটার সাথে আমার পরিচয় হয়েছিল ফেসবুকের মাধ্যমে। 2 বছর আগে সে আমার সাথে দেখা করতে এসেছিল। তখন সে এইচএসসি পরীক্ষার্থী। তার পরনে ছিল টুপি পাঞ্জাবি, বাবরি চুল, আর চেহারায় একটা নুরানি ভাব ছিল। কথা বলা ছাড়া দেখে বোঝার উপায় নেই যে সে জেনারেল এডুকেশনেরই একজন ছাত্র। যেই বয়সে আমরা শুক্রবার ছাড়া মসজিদে যেতাম না, সেই বয়সেই সে 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ে। আমি সবচেয়ে বেশি অবাক হলাম তার পর্নোগ্রাফি আসক্তি নিয়ে কাজ করার আগ্রহ দেখে। এই যুগে এই বয়সে জীবনে অর্থবহ কিছু করতে চায় এমন ছেলে সত্যিই খুঁজে পাওয়া বিরল। আমি পর্ন আসক্তি নিয়ে কাজ করছি জেনে কিছু পরামর্শ করতে এসেছিল। কথায় কথায় একসময় আমি বলেছিলাম, এই আসক্তি থেকে মুক্তি পাওয়া সহজ ব্যাপার না। সে বলল, একমত হতে পারলাম না ভাই। যে কোনো আসক্তি থেকেই মুক্তি পাওয়া সহজ, যদি আল্লাহ একবার আমাদের সাহায্য করেন। আমি ভাবলাম, আসলেই তো। আসক্তি রোগের মতো হোক আর যাই হোক, দিন শেষে এটা একটা পাপ, আসক্তিকর পাপ। আর এই পাপ যতই বড় হোক না কেন, আল্লাহর সাহায্য ছাড়া কেউই কোনো পাপ থেকে মুক্ত হতে পারে না। এটাই আমাদের পূর্বসূরীদের বিশ্বাস ছিল, আমাদেরও এই বিশ্বাসই করতে হবে। এরপর ছেলেটা যা বলল তা শুনে আমার মন আরও জড়িয়ে গেল। সে বলল, জানেন ভাই, আমিও স্কুলে থাকতে পর্নে আসক্ত ছিলাম। তখন পর্ন আসক্তিকর বুঝলেও পর্ন দেখার পর খুব একটা অনুশোচনা হতো না, তাই আমি চাইলেও এই আসক্তি থেকে মুক্ত হতে পারিনি। কিন্তু ইসলাম প্র্যাকটিসে মনোযোগী হওয়ার পর থেকে পর্ন দেখার অনুশোচনা বেড়ে গেল। পর্ন দেখে ফেললে আমি প্রচুর কান্নাকাটি করে আল্লাহর কাছে ক্ষমা চাইতাম। অন্তর থেকে দোয়া করতাম যেন তিনি আমাকে এই আসক্তি থেকে মুক্তি দেন। আমি অন্য সব পাপই ছেড়ে দিয়েছিলাম, শুধু এই জায়গাতেই আটকে গিয়েছিলাম। অবশেষে একদিন আল্লাহ আমার দোয়া কবুল করলেন, আমার অন্তর থেকে আসক্তির চাহিদা উঠিয়ে নিয়েছেন। আমি জিজ্ঞাসা করলাম, তুমি কিভাবে বুঝেছিলে যে আল্লাহ তোমার দোয়া কবুল করেছেন? সে উত্তরে বলল, হঠাৎ একদিন আমার অন্তর থেকে পর্ন দেখার আগ্রহ চলে গেল। সেদিন থেকে এখন পর্যন্ত পর্ন দেখার প্রতি আমি বিন্দুমাত্র আগ্রহ অনুভব করিনি। আল্লাহু আকবার! আল্লাহর সাহায্যে কি না সম্ভব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা মনে পড়ল আমার। একবার তার কাছে এক যুবক এসে বলেছিল, হে রাসূলুল্লাহ, আমাকে জিনা করার অনুমতি দিন। এই কথা শুনে আশেপাশের সবাই তিরস্কার করলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আদরের সাথে বসতে বলেছিলেন। সুন্দরভাবে ব্যাপারটা বুঝিয়ে বলার পর আল্লাহর কাছে তার জন্য দোয়া করেছিলেন, হে আল্লাহ, তার গুনাহ ক্ষমা করুন, তার অন্তর পবিত্র করুন এবং তার চরিত্র রক্ষা করুন। পরবর্তী জীবনে সে রাস্তায় চললে কোনো নারীর দিকে চোখ তুলেও তাকাতো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব দোয়াই আল্লাহ কবুল করতেন। এখন বলুন তো, আমার সাথে দেখা হওয়া সেই যুবকের দোয়া কেন কবুল করা হয়েছিল? কারণ আল্লাহ তার দোয়া কবুল করবেন এই দৃঢ় বিশ্বাস নিয়ে সে দোয়া করেছিল। আপনি আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস নিয়ে দোয়া করুন, তিনি আপনার দোয়াও কবুল করবেন।